ওরে বাইসা হুনি জান আন্নে রে আইসিনি আতে লাগে আন্নের বাড়ি মাছ দিনাইলে হেনি বাইসা ভালাই আসেননি সিটাগাং আইলে তোরে ফটেঙ্গা লই যাইম সুন্দর সুন্দর সিনসিনারি তোয়ারে দেখাইম রাঙ্গা মাটি লই যাই তোরে গোসল গরগুম লেকে যাই বেটা এক্সের খবর কইরালাম বেটা টিকবি না বেটা এই শীতে টিকবি না যে শীত পড়ছে পুবাইলে এক্সের বেটা এই থেকে এই হয়ে গেছে বেটা মিয়া আপনি যে দেখছেন না বক্সিং মারলে মিয়া আপনার ক্যামেরা সব উড়ে যাবো গা বেসিক্যালি আমাদের বাংলাদেশের 3টা অঞ্চলের মানে টোনটা খুব বেশি মানুষ রিসিভ করে ওয়ান কাইন্ড অফ বরিশাল তারপর হচ্ছে কিশোরগঞ্জ এবং নোয়াখালী আরেকটা ভাষা আছে পাবনার ভাষাটাও কিন্তু নিয়েছিল আমাদের চঞ্চল চৌধুরীরা যারা আমাদের সিনিয়র আর্টিস্টরা যারা ছিলেন ওনারা করে গেছেন এখন কেন জানি মনে হচ্ছে বরিশাল নোয়াখালী এবং কিশোরগঞ্জের এই 3টা ভাষা খুব বেশি রিসিভ করে আর আমি নোয়াখালীর টোনে নাটক করার একটাই মাত্র রিজন সেটা হচ্ছে আমার মা নোয়াখালীর আমার বাবা নোয়াখালীর আর আমার কেন জানি মনে হয় নোয়াখালীর যে টোনটা যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো ওয়ান কাইন্ড অফ টাল কোম্পানির টালের মালের মতো মানে ফেললেই মনে হচ্ছে নিয়ে যায় মানুষ খুব সহজে রিসিভ করতে পারে দেখেন আমাদের উত্তরা বেসিস যে সমস্ত কাজগুলো হয়ে থাকে মানে স্মার্ট কাজগুলো আমাদের অপূর্ব ভাইয়েরা নিশু ভাইয়েরা বা মোশাররফ করিম ভাইয়েরা তো হচ্ছে গ্রামও কাজ করেন তখন দেখা যায় মানুষ ওই একটা অডিয়েন্স আছে কিন্তু গ্রামের অডিয়েন্স কিন্তু একটা পার্মানেন্ট অডিয়েন্স গ্রামের অডিয়েন্সের জন্য হচ্ছে পার্মানেন্ট অডিয়েন্স এবং গ্রামের অডিয়েন্সটা বেসিক্যালি হচ্ছে গ্রামের ফ্লেভারটা চায় তারা চায় যেন আমাদের সঙ্গে কিছু হচ্ছে কিনা তো আমরা বেসিক্যালি চাই গ্রামের মানুষকে আমাদের সঙ্গে রিলেট করতে ভাষা কিছুটা বিকৃত হচ্ছে এটা ট্রু কেননা নোয়াখালীর আমরাও তো হচ্ছে আমি যখন নোয়াখালী বা বরিশাল যখন কোনো একটা অঞ্চলের হচ্ছে অ্যাকসেন্টটা নিয়ে কাজ করতে চাই তখন প্রপার ল্যাঙ্গুয়েজটা পাই না পেয়ে উঠি না পেয়ে ওঠার না কারণ হচ্ছে যেমন ধরুন আমি একটা ক্যারেক্টারে ভাবছি যে মোশাররফ ভাইকে দিয়ে আমি হচ্ছে নোয়াখালীর বলাবো উনি তো প্রপারলি নোয়াখালী বলতে পারে অনেকে আছে জোর করে কিলিয়ে হিলিয়ে কাঁঠাল পাকানোর মতো তাকে দিয়ে নোয়াখালীর অ্যাকসেন্ট যাচ্ছে না জোর করে তাকে দিয়ে বলাচ্ছি তখন কিন্তু ওই ভাষাটার বিকৃতি হয় ভাষাটা হচ্ছে ভেঙে যায় বেসিক্যালি এখন নাটকের নামগুলো হয়ে গেছে কি আমরা চাই যে একটু ট্রেন্ডি কিছু হোক যেটা বেসিক্যালি হচ্ছে আপনার মানুষ খুব সহজে রিসিভ করতে পারে আমরা এমন একটা নাম দিয়েছি যে তুমি আছো তুমি নেই বিষয়টা কেমন না আমরা চাই খুব সহজে মানুষের সঙ্গে রিলেট করতে মানুষ বেশি বোঝে আমি গতকালকে যে নাটকের শুটিং করেছি সেই নাটকের নাম দিয়েছি হচ্ছে দা কুমড়ার সম্পর্ক তো আজকে যে নাটক করছি সেটা হচ্ছে বেশি বুঝে তো বেশি বুঝে এই গল্পটা 2টা ওয়াইফকে নিয়ে মানে 2টা বউকে নিয়ে এই 2টা বউ বেসিক্যালি হচ্ছে বিয়ে হওয়ার পর ফ্যামিলিতে আসে এসে হচ্ছে পিকুলিয়ার কিছু কাজ করে কিছু স্টুপিড কিছু বাচ্চা সুলভ কাজ করে এই কাজগুলোর মধ্যে দিয়ে বেসিক্যালি আমাদের গল্পটা মুভ করতে থাকে বাকিটা বলছে না কারণ বাকিটা বললে তো পুরো গল্পের মোড়টাই নষ্ট হয়ে যাবে আমার স্টার্টিংটা বেসিক্যালি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাট্যকলা ডিপার্টমেন্ট থেকে আসলে নাট্যকলা আমাদের বাংলাদেশে যে সমস্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নাটক নিয়ে পড়াশোনা হয় তার মধ্যে 4টা ইউনিভার্সিটি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা জানেন কিনা জানি না বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম প্রাতিষ্ঠানিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগ খোলা হয় তারপর আভ্যন্তরীণ কিছু ঝামেলার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ডিপার্টমেন্টটা বন্ধ হয়ে যায় পরবর্তীতে আবার 2009-10 সেশন থেকে কিন্তু নাট্যকলা বিভাগটা চালু হয় আমি 2013-14 সেশনে বেসিক্যালি নাট্যকলা ডিপার্টমেন্টে ভর্তি হয় এবং পড়াশোনা শেষ করি আচ্ছা এই জার্নিটা বেসিক্যালি মিরাক্কেল করা বা হচ্ছে অ্যাক্টিং করা বা এনটিভিতে হাসও করা আমার ফার্স্ট শুরু হয়েছিল বেসিক্যালি মঞ্চ নাটক থেকে শুরু হয়েছে যদি বলতে যে একটু পেছনে যেতে হয় তাহলে যেতে হয় আমার এলাকাতে খাগড়াছড়িতে আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম তখন দেখা যাচ্ছে মঞ্চ নাটকগুলো করতাম কেন জানি আমার মঞ্চ নাটকের প্রতি বা নাটকের প্রতি আমার একটা শ্রদ্ধা সম্মানবোধের জায়গা আসতো এখনও আসছে এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার